নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। আপনারা সকলেই জানেন প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টার সময় আমি সৌমিতা দেশ বিদেশের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হেলথ ক্যাপসুল নিয়ে আপনাদের সামনে হাজির থাকি। হেলথ ক্যাপসুলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ব্রাশ তো আমরা সকলেই করি, কিন্তু প্রত্যেক দিন যে দুবেলা করে আমরা ব্রাশ করি সেটা ঠিকঠাক মতো করি তো? এই প্রশ্নটা নিজেরা কখনো ভেবে দেখেছেন? তবে একটা কথা কিন্তু মাথায় রাখবেন, ব্রাশ যদি ঠিকঠাক মতো করা না হয় তাহলেই কিন্তু ঘটতে পারে মারাত্মক বিপদ। ঠিকঠাক মতো ব্রাশ না করার ফলে কিন্তু হতে পারে স্নায়ুর রোগ। ইতিমধ্যে একটি গবেষণাপত্রে সে কথাই জানানো হয়েছে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ থেকে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, মুখের ভিতরের স্বাস্থ্যের খেয়াল না রাখলে তার থেকে ভয়াবহ সব ব্যাধি হানা দিতে পারে। শুধু তাই নয়, হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণাতেও তেমনটাই দাবি করা হয়েছে। মুখের ব্যাকটেরিয়া স্নায়ু বেয়ে উঠবে, ঝুঁকি বাড়বে পার্কিনসন্সের। কম বয়সীদের মধ্যে পার্কিনসন্স কেন হচ্ছে তার কারণ খুঁজতে গিয়ে মুখ আর পেটের স্বাস্থ্য নিয়েও ভাবনা চিন্তা শুরু করেছেন গবেষকরা। আমরা সবাই একটা কথা জানি, ভ্রূণ সাধারণত বড় হয় জরায়ুর মধ্যেই, কিন্তু এক্ষেত্রে বিষয়টা ছিল সম্পূর্ণ রকমভাবে আলাদা। ভ্রূণ বাড়তে শুরু করেছিল তলপেটে, আর তারপরেই কিন্তু অদ্ভুতভাবে মিরাকলের মাধ্যমে এক শিশুর জন্ম হলো। ঘটনাটি ঘটেছে সুদূর আমেরিকায়। ঠিক কি ঘটেছিল সেখানে, চলুন বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। জরায়ুটা পুরোটাই ছিল ফাঁকা, তলপেটেই বাড়ছিল ভ্রূণ। আসলে প্রকাণ্ড একটা সিস্ট সেটাকে আড়াল করে রেখেছিল। আমেরিকার ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড থেকে বিরল এক ঘটনা প্রকাশ্যে এসেছে। পেশায় নার্স, 41 বছর বয়সী সুজ লোপেজের ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়েছিল। বাড়তে বাড়তে সেই সিস্টের ওজন হয় 22 পাউন্ড, অর্থাৎ প্রায় 10 কেজি। অস্ত্রোপচার করে ওই সিস্ট বের করার কথা ছিল। নিয়ম মতো অস্ত্রোপচারের আগে প্রেগনেন্সি হতে হয় সুজকে। সেই প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট পজিটিভ আসতেই চমকে ওঠেন সকলে। হু হু করে বাড়ছে কিন্তু যক্ষ্মা রোগীর আক্রান্তের সংখ্যা। আর সেই কারণেই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তর একেবারে কড়া হাতে যক্ষ্মা দমন করার জন্য নানান ধরনের ব্যবস্থা নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্যের বহু মানুষকে দত্তক নেওয়া হয়েছে যাতে তাদের যক্ষ্মা সম্পূর্ণ রকমভাবে নির্মূল করা যায়। সমীক্ষার রিপোর্ট বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের যক্ষ্মা রোগীর সংখ্যা প্রায় 1 লাখ ছুঁই। আর এই 1 লাখ ছুঁই মানুষের মধ্যে থেকে যে সমস্ত মানুষদেরকে যক্ষ্মা রোগ একেবারে নির্মূল করা যায় তার জন্য বহু সরকারি এবং বেসরকারি সংস্থা এবং বহু সাধারণ মানুষ কিন্তু সেই সমস্ত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। বিস্তারিত খবরের দিকে চোখ রাখা যাক। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাংলার 37,000-এরও বেশি টিবি রোগীকে দত্তক নেওয়া হয়েছে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই দত্তক নেওয়ার ব্যাপারটা ঠিক কী? জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ অভিযানে টিবি রোগীদেরকে পুষ্টিকর খাওয়া দাওয়া নিশ্চিত করতে 2টি প্রকল্প চালু করা হয়েছে। একটি হলো নিক্ষয় পোষণ যোজনা এবং অন্যটি হলো নিক্ষয় মিত্র। আর এর মাধ্যমেই কিন্তু বহু যক্ষ্মা রোগীকে চিকিৎসার আওতায় আনা যাবে বলে মনে করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। একটা সময় রাজ্যের আইসিডিএস সেন্টার থেকে শিশু এবং মায়েদের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হতো, কিন্তু তারপর সেই ব্যবস্থা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। তবে 1.5 দশক বেশি সময় কাটিয়ে দেওয়ার পর কিন্তু আবার সেই ব্যবস্থা ফিরে এসেছে। আর এর মাধ্যমে গ্রামাঞ্চলে বহু মানুষ উপকৃত হবেন এমনটাই মনে করছে রাজ্য। বিস্তারিত খবরের দিকে চোখ রাখুন। প্রশাসনের সূত্রে জানা গিয়েছে, 2010 সালের আগে পর্যন্ত আইসিডিএস সেন্টারে দেওয়া হতো প্রাথমিক চিকিৎসার বিভিন্ন ধরনের ওষুধ। ফলে শুধুমাত্র শিশুরা নয়, স্থানীয় মানুষও বিপুল পরিমাণে উপকৃত হতেন। সেন্টারে কর্মীদের কাছে গিয়ে জরুরি ভিত্তিতে তারা ওষুধ নিতেন। প্রত্যন্ত গ্রামের ক্ষেত্রে এর সুফল ছিল ব্যাপক, কিন্তু সেই পরিষেবা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের এই বিরতিতে শিশু এবং মায়ের স্বাস্থ্য এবং জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব পড়েছিল, আর তারপরেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। আর যাদের ডায়াবেটিস রয়েছে তারা সকলেই জানেন তাদেরকে কিন্তু নিয়ম করে ইনসুলিন নিতে হয়। তবে ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে যে সূঁচটা ফোটাতে হয় সেসবের দিন এখন অতীত। এবার চলে আসছে ওরাল ইনসুলিন। কি এই ওরাল ইনসুলিন? চলুন আমি সৌমিতা আপনাদেরকে জানাচ্ছি। মুম্বাইয়ের বিখ্যাত ওষুধ নির্মাতা সংস্থা দেশের বাজারে একটি নতুন ওষুধ নিয়ে এসেছে। আর জানা গিয়েছে যে শরীরে এখন থেকে সূঁচ ফোটাবার আর কোনো প্রয়োজন নেই ইনসুলিন নেওয়ার জন্য। ইনসুলিন এবার থেকে মুখ দিয়ে টানলেই হবে।
ওষুধের নাম দেওয়া হয় আফ্রেজা। এটি মূলত একটি দ্রুত কার্যকরী ইনসুলিন পাউডার। একটি বিশেষ ইনহেলার ডিভাইসের মাধ্যমে পাউডারের শ্বাস টেনে সেটাকে ফুসফুসে নিতে হবে। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্তই। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান ধরনের নতুন নতুন তথ্য পেতে অবশ্যই ফলো করুন আক্সলেপিয়া হেলথের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। যারা যারা এখনও পর্যন্ত আক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আক্সলেপিয়া হেলথ। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।